পানীয় জলটা আগে থেকে কিন্তু রেডি করে নিতে হবে, কারণ ব্রুডিং ঘর থেকে যখন বাচ্চা আসবে তার টেম্পারেচার আর নর্মাল ঘরের টেম্পারেচার এটা নর্মাল টেম্পারেচার থাকবে। তো সেই কারণে জল এবং খাবারের পাত্রগুলো আগে থেকে রেডি করে নিতে হবে। মিনিমাম 2 ঘন্টা আগে জলটাকে বসিয়ে দিতে হবে। আর যে বিষয়টি মাথায় রাখতে হবে যে ফিডারগুলো থাকবে তার উচ্চতা তার উচ্চতাটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে দেখে নিতে হবে, খুব বেশি হাইট যেন না হয়ে যায়, তাতে মুরগির বাচ্চা খাওয়ার সময় তার গলাতে আঘাত লাগতে পারে। তো সেটা কিন্তু আপনাদের ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে হবে। আর ফিডার পুরো ভর্তি করে নিন, কারণ ফার্স্ট যে খাবারগুলো খাবে যাতে কোনো খাবারের শর্টেজ না হয় সেদিকে একটু নজর রাখতে হবে। আর বিশেষ করে ফিডারগুলোকে অনেক আগে থেকে নিট অ্যান্ড ক্লিন করে সেটাকে জীবাণুমুক্ত করে রেডি করে রাখতে হবে। এরকম না যেন না হয় যে সাথে সাথে আমি বাচ্চা ঢোকাচ্ছি তো সেগুলো সাথে সাথে ফিডার আমি ইউজ করছি, এটা করবেন না। ডে ওয়ান থেকে প্রতিটা দিনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটাও জায়গাতে খামতি দেওয়া চলবে না। বাকি আমরা কাঠের গুঁড়ি তো দিয়েছি, এই সমস্ত ভিডিও আমি আপনাদের দেখিয়েছি। এই দেখুন আমরা দড়িগুলো এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিই যাতে খাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। ধীরে ধীরে ফার্মের এরিয়া বাড়ানো হবে, তাদের তত ওজন বাড়বে, বয়স বাড়বে, ফার্মের এরিয়া ধীরে ধীরে বাড়বে।